আমরা কিন্তু সবাই কম বেশি ফুডি। মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে, আর রান্না করতেও ইচ্ছে করে। কিন্তু যে কোনো রান্না ঝটপট চটজলদি কি করে রান্না করা যায় সেটাই হয়তো আমরা কেউ বা জানি না। আর সেই জন্যই সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। সাথে আছে আমি তাসনুভা মোহনা। আজ আমিও রান্না শিখবো, আপনাদেরকেও শেখাবো। আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সাথে আছেন উদ্যোক্তা এবং রন্ধনশিল্পী আফরিন নাহিদ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আজকে আপনার কাছ থেকে আমরা রান্না শিখবো। কি রেসিপি আমাদের জন্য নিয়ে এসেছেন? আজকে আমি শেখাবো হচ্ছে ওরিয়েন্টাল রাইস। আর এটা একটি পূর্ব এশীয় খাবার। খুব আচ্ছা, সহজেই চটজলদি হয়ে যায় আর 1 প্লেটের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। বাহ, খুব ভালো। তাহলে চলুন আমরা রান্না করি ওরিয়েন্টাল রাইস। জি। রান্না তো করবোই, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই ওরিয়েন্টাল রাইস রান্না করতে হলে আমাদের কি কি লাগবে, আপনাদের সুবিধার্থে উপকরণগুলো। ওরিয়েন্টাল রাইস তৈরি করতে আমাদের যা যা লাগবে। উপকরণ: অলিভ অয়েল 2 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, পেঁয়াজ আধা কাপ, সিদ্ধ গরুর কিমা 1 কাপ, টমেটো কুচি 1টা, সিদ্ধ কাবলি ছোলা 1 কাপ, চিলি পাউডার আধা টেবিল চামচ, গাজর আধা কাপ, ধনিয়া পাতা পরিমাণ মতো, পুদিনা পাতা পরিমাণ মতো, সিদ্ধ পোলাও চালের ভাত 2 কাপ। এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আজ রান্না হবে ওরিয়েন্টাল রাইস, আর সেই রান্নাটি করে দেখাচ্ছেন আমাদের আফরিন নাহিদ আপু। চলুন আফরিন আপুর কাছে জিজ্ঞেস করি কি করে রান্না করতে হয় এই ওরিয়েন্টাল রাইস। কিভাবে শুরু করবো আপু, বলেন। আমরা প্রথমে হচ্ছে চালটা প্রিপারেশন করে নেব। আচ্ছা, 70% সেদ্ধ করব। পোলাওয়ের চাল অথবা বাসমতি, আপনি যে কোনোটাই নিতে পারেন, দুটোই ভালো হবে। আর আমরা নিচ্ছি গরুর গোশতের কেমা। এটা যদি আপনি চান তো আপনি চিকেন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেই ক্ষেত্রে গরুর গোশতে আমাদের হচ্ছে এখানে স্টক রাখতে হবে, চিকেনে সেটা যাবে না। আচ্ছা, মানে স্টক সহ বিফ কিমাটা রাখতে হ্যাঁ, হবে, হ্যাঁ। কিন্তু যদি চিকেন দিয়ে করা হয় তাহলে সেই স্টকটা রাখার প্রয়োজন নেই। না। তারপর আমাদের লাগছে শ্রেডেড করা গাজর, হাফ কাপ পেঁয়াজ, রসুন কুচি, টমেটো কুচি, তারপর হচ্ছে আমাদের Spring স্প্রিং onion অনিয়ন, এটা জাস্ট সাজানোর জন্য। আমাদের কাবুলি ছোলা লাগছে, তেল, লবণ। বাহ, আর গার্নিশিং এর জন্য আমরা একটুখানি ধনেপাতা ধনেপাতা দিয়ে নিব। আর মাংসটা শুধুমাত্র লবণ আর একটু আদা রসুন দিয়ে সেদ্ধ করা, আর কিছু না। চলুন প্রথমে কি করতে হবে। আমরা প্রথমে চুলা জ্বেলে নেব। নিলাম। আমরা 2 টেবিল চামচ তেল দিব। 2 টেবিল চামচ। আমরা প্রথমে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমরা রসুন কুচি, 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিব। তো ওরিয়েন্টাল রাইস আমার মনে হচ্ছে এখনো যদিও আমরা মাত্র রান্না শুরু করেছি, তারপর রান্না করতে খুব বেশি ঝামেলা না, হওয়ার কথা এটা না। খুবই সহজে করা যায় এবং মজাদার একটি খাবার। তাহলে একই সঙ্গে একটু ইউনিক ডিশ, বাসায় গেস্ট আসতে একটু ডিফারেন্ট কিছু খাওয়াতে চান, তারা ট্রাই করতে পারেন। এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এখানে প্রথমে হচ্ছে আমরা একটু গাজর কুচিটা দিয়ে দিই। জুলিয়ান করে রাখা গাজর 1 কাপের মতো সেট করে রাখা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, গাজরটা কিন্তু ভাপাতে হবে না, এটা কিন্তু আপনারা এমনিতেই দিয়ে দেবেন। কাবুলি চানাটা ভাপানো। হ্যাঁ, এটা ভাপানো, এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সারা রাত সেদ্ধ করে সেদ্ধ করে নিতে হবে। এমনিতে নাহিদ আপু তো পেস্ট্রি শেফের কোর্স করেছেন, জি জি আপু। এবং বেকিং এর দিকে আপনার একটুখানি আগ্রহ আছে। হ্যাঁ, আমি বেকিংটাই মূলত আমার কাজ। আমি ওইটা নিয়েই কাজ করি মূলত। তাহলে আমাদের এখানে এরকম একটা ডিশ নিয়ে কেন এলেন? আমি বেকিংয়ের পাশাপাশি রান্নাটাও প্রচণ্ড ভালোবাসি। আচ্ছা, আর সেজন্যই এটা নিয়ে অনেক কাজ করতে পছন্দ করি। মানে রান্না পছন্দ করি, সেজন্যই বেকিংয়ের দিকেও যাওয়া সবটাই। আর যেহেতু আমরা বাঙালি নারী, আমরা রান্না করতে আসলেই পছন্দ করি। একদমই তাই। আচ্ছা, আমরা এখন মোটামুটি হয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে এখন টমেটো টমেটো কুচিটা দিয়ে দিব। যদি একটু নরম হলে টমেটো কুচিটা দিয়ে দিব। সব ধরনের কালার দেখতে পাচ্ছি তো। এটা হচ্ছে রেইনবো। হ্যাঁ, এখানে যেহেতু আচ্ছা, স্প্রিং বেকিং অনিয়ন আছে, সবগুলো মানে লাল, rainbow, সবুজ, গাজরের গাজরের, সবকিছু কমলা, সবকিছু মাখামাখি একেবারে। আবার আপনি যদি চান যে আপনি মাংস পছন্দ করছেন না, সেই ক্ষেত্রে আপনি এগ স্ক্রাম্ব করে সেটাও দিয়ে দিতে পারবেন। একদম মোট কথা হচ্ছে এটার সাথে যে কোনো জিনিস দিয়ে আপনি করতে পারবেন। একটু ফিউশন করা। জি। এবারে লবণ, এটা খুব বেশি লবণ দিব না, কারণ আমাদের প্রত্যেকটাতে একটু একটু করে লবণ দেওয়া। তারপর তারপর একটুখানি হবে। আচ্ছা, একটুখানি হবে। আমি এটা কি চাইনিজ ডিশ? এটা ওরিয়েন্টালটা মূলত হচ্ছে আমাদের পূর্ব, মানে এশীয় খাবার। জাপান, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, এই অঞ্চলে এই খাবারগুলোই খায়।
একদম মানে চাইনিজ ডিশের যে একটা ব্যাপার আছে জি, যে একটু হাই হিটে তারপরে ইনগ্রেডিয়েন্টস high নাড়তে heat এ নাড়তে করে। জিনিসটা করা, জি, জি, জি। ওই রকম একটা ব্যাপার রয়েছে এটার মধ্যে। এই পর্যায়ে কিমা। আমরা কিমাটা দিয়ে দিব। এটা আমরা একদম স্টক সহই দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা নাহিদ আপু আর কি কি করতে ভালোবাসেন? আমি কেক বানাতে খুব ভালোবাসি, আমি বই পড়তে ভালোবাসি, বাগান করতে ভালোবাসি। কয় ধরনের কেক বানাতে পারেন? আলহামদুলিল্লাহ সব ধরনেরই বানাতে পারি। আপনার বাসায় যারা কেক পছন্দ করে তারা কি ফ্লেভারের কেক পছন্দ করে? মূলত ভ্যানিলাটাই তারা বেশি পছন্দ করে, ভ্যানিলা রেড ভেলভেট। আর নিশ্চয়ই যেহেতু কাজ করছেন অর্ডারও আসে, হ্যাঁ প্রদেশ, তো সেই ক্ষেত্রে প্রেফারেন্সটা কি থাকে? মানে আমি জানতে চাই এভারেজে মানুষজন কি ধরনের কেক পছন্দ করে? চকলেট, ভ্যানিলা, রেড ভেলভেট তিনটাই খুব খুব পছন্দ করে। আর সবচেয়ে মানে একটা বাচ্চা থেকে ইয়াং যারা আছে টিনেজার, তাদের পছন্দ বেশিরভাগই থাকে চকলেট কেক। আর তারপরে যে জেনারেশন তারা সবাই ভ্যানিলাটাই পছন্দ করে। আফরিন নাহিদ আপুর সাথে মিলে রান্না করছি ওরিয়েন্টাল রাইস। অ্যাকচুয়ালি শিখছি, চলুন না বাকিটুকু শিখে নেই কিভাবে রান্না করতে হবে ওরিয়েন্টাল রাইস। তা আমাদের মনে হয় সেদ্ধ হয়ে গেছে কি মানে? জি আপু, এখন আমরা চালটা দিয়ে দিব। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা মাখো মাখো ভাব এসছে। চাল দিয়ে তো আর ঢাকাঢাকির কোনো ব্যাপার স্যাপার নেই। না, অল্প একটু দমে দিব। দমে দিতে হবে? জি জি, একটু দমে দিব। আচ্ছা, তাহলে একটু ভালোভাবে ফ্লেভারগুলো হুম, সবগুলো অ্যাবজর্ব করে নেবে। বাহ। আমরা এখানে পোলার চাল দিয়ে করেছি, আপনারা চাইলে বাসমতি চাল যদি পছন্দ করেন সেটা দিয়েও করতে পারেন। আপনি যেহেতু একটু এক্সপার্ট, তো আমার এখানে চাল নাড়াটা ঠিক হচ্ছে কিনা আমাকে একটু বলবেন। বাহ, জিনিসটা দেখতেও খুব সুন্দর হয়েছে। ঘ্রাণ পাচ্ছেন? মানে নর্মালি আমরা যেরকম ফ্রাইড রাইস খাই সেটার মধ্যেও কিন্তু কাছাকাছি ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে কিন্তু একটু অন্যভাবে, একটু অন্য ওয়েতে আর রান্না করে। এটা কিন্তু ওরিয়েন্টাল রাইস মানেই হচ্ছে পূর্ব কাছাকাছি এশীয় খাবার। টাইপের ডিশ হলেও এটার প্রণালীটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। সেটা এটা নিশ্চয়ই আপনি বুঝতে হচ্ছে মানে পেরেছেন। সবার চাইনিজ দেখা যায় একটা বিশেষত্ব থাকে, ওদের সয়া সসটা মাস্ট যাবেই। হ্যাঁ, আর থাই খাবারে মিষ্টির প্রাধান্যটা বেশি। ভিয়েতনামেও সেম, তারা হচ্ছে ভিনেগারের ব্যবহারটা করে। এটা চাইলে আমরা এখানে ভিনেগারও ব্যবহার করতে পারি। আমরা কিছু যেহেতু- দমে দেবো এখন, আপু আমরা এখন হচ্ছে এখানে স্প্রিং অনিয়নটা দিয়ে দিই। দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, স্প্রিং অনিয়ন আমরা ধনেপাতা একটু দিয়ে আমরা একবারে দমে দিই। একবারে দমে দিয়ে দেবো। জি জি, ওকে, এটার রান্না প্রায় হয়ে গিয়েছে। বাহ, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দুটোই যাচ্ছে, সেই সঙ্গে যাচ্ছে স্প্রিং অনিয়ন। একটু হালকা মিশিয়ে দিব। কতক্ষণ দম দিতে হবে? বেশি না, 4 থেকে 5 মিনিট থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ওরিয়েন্টাল রাইস প্রায় রেডি। আর 4 থেকে 5 মিনিট দম দিলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই পূর্ব এশীয় খাবার, তাই তো? জি, তাহলে ফিরে আসছি মাত্র 4 থেকে 5 মিনিট পর। ওরিয়েন্টাল রাইস তো হয়ে গেল, এবারে সার্ভ করবার পালা। চলুন তাহলে নাইদাপুর কাছে শুনি কিভাবে সার্ভ করব। তো চলুন আমাদের ওরিয়েন্টাল রাইস সার্ভ করি। অবশ্যই। হালকা গার্নিশিং এটা সুন্দর। সুন্দর একটা স্মেল আসছে। জি, দর্শক আপনারা তো এই স্মেলটা পাচ্ছেন না, আমি পাচ্ছি। এই স্মেলটা যদি পেতে চান এবং এই খাবারের স্বাদটা যদি গ্রহণ করতে চান তাহলে এই আজকের রেসিপিটা পুরোপুরি ফলো করতে হবে এবং বাসায় রান্না করতে হবে। খুব ইজি, কিন্তু সময় খুবই কম লাগে। হ্যাঁ, আমরা তো ফ্রাইড রাইস করি এবং ফ্রাইড রাইসের জন্য যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের লাগে কাছাকাছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলোই লাগছে। আমার কাছে মনে হয় এটা ফ্রাইড খুব রাইস বেশি কষ্ট রাইসের করার চেয়েও এটা দরকার। ইজি। আপু রেডি হয়ে গেল আজকে আমাদের ওরিয়েন্টাল রাইস আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর হয়েছে দেখতে। আর যতটা সুন্দর হয়েছে, যে পরিমাণ ফ্রেগরেন্স আসছে, নিশ্চয়ই খেতেও দারুণ হবে। তাহলে চলুন ঝটপট রান্না করে ফেলুন ওরিয়েন্টাল রাইস। আপনাদের সুবিধার জন্য প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে প্যানে অলিভ অয়েল দিতে হবে। তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ, রসুন, গাজর ও কাবলি ছোলা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আবার টমেটো কুচি, স্বাদমতো লবণ, সেদ্ধ গরুর কিমা, বিফ স্টক দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ ভাত ও ধনেপাতা দিয়ে 5 থেকে 7 মিনিট দমে রাখতে হবে। তারপর গরম গরম পরিবেশন করুন মজাদার ওরিয়েন্টাল রাইস। আজকে আফরিন নাহিদ আপু আমাদেরকে রান্না করে দেখেছেন মজার মজার রেসিপি, এবার সেগুলো চেখে দেখবার পালা। তো চলো, দেখতে ফ্রাইড রাইসের মতো হলেও এটার মানে রান্নাটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, ফ্রেগরেন্সটা আলাদা।
দেখতে পাচ্ছি, ওই চামচটা নেবেন কাইন্ডলি। আবার এখানে দেখতে গাজর। পাচ্ছি, হ্যাঁ, আবার এখানে বিফ, গরুর কিমাও রয়েছে। So, আর ওয়েলটাও কিন্তু ultimately- খুবই কম। অয়েলটাও খুবই কম। এক্স্যাক্টলি, আমি এই কথাটা বারবার বলতে চাচ্ছিলাম। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনি দুটো রেসিপিতে কিন্তু তেলের ব্যবহার খুব একটা করেননি। না, তেলের পরিমাণটা খুবই কম। আর আমরা যেহেতু এখন সবাই কম বেশি হেলথ কনসিয়াস, সবাই কিন্তু একটুখানি চাই যে মজা করে খাবো, কিন্তু অয়েলটা কম থাকে। অয়েলটা কম থাকবে। তো চলেন ট্রাই করি। বিসমিল্লাহ। আগে শুধুই রাইসটা ট্রাই করি। খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদিও বেকারি আইটেম বেশি করে থাকেন, তারপর আজকে আমাদের ঝাল ঝাল দুটো আইটেম করে দেখালেন, খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনাকেও ধন্যবাদ আপু। ভিউয়ার্স, এই ছিল আজকের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আজকে উদ্যোক্তা এবং রন্ধনশিল্পী আফরিন নাহিদ আপু আমাদেরকে দুটো ডিশ রান্না করে দেখেছেন, এবং দুটোই কিন্তু রান্না করতে সময় লাগছে কম। তো ঝটপট টুকে নিন উপকরণগুলো এবং প্রণালীটিও। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও।